প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে আসার বসার কিছু শোনার কিছু বলার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দারা জমিনের মাটিতে তোমরা যদি আমি আল্লাহ একটা শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে 70টা তোমাদের জন্য গাছ লাগাই দিই। সুবহানাল্লাহ বলেন। তো আলহামদুলিল্লাহ বলে আমাদের লস নাকি লাভ? লাভ আছে তো, তাই না? আমি আপনাদের মাঝে একটা আয়াত বলছি কোরআনুল কারীম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা বলতেছেন, ও আমার পৃথিবীর মানুষ, ও আমার দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভুল বলছি নাকি বাজান? ঠিক বলছি তো, তাই না? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এখন আমি যদি বলি গাছের পূজা করা লাগবে, মূর্তি পূজা করা লাগবে, আপনারা কি আমাকে এই স্টেজ থেকে নামতে দিবেন? আমাকে হেনেই মেরে পিতা ফেলবেন, ঠিক কি না বাজান? বাজান রে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ও আমার পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ ভয় করতে বলছেন নাকি বাজান? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, একমাত্র তার গোলামি করার জন্য। আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছেন তো? নবীর কাছে একজন খেদমত করতো, তার নাম ছিল সাহাবী আনাস। কি নাম ছিল বাজান? কথা বলতে হবে, কি নাম ছিল? সাহাবী আনাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছিল খাদিমে রাসূল। কি দিয়েছিল বাবা? খাদিমে রাসূল তার নাম দিয়েছিল। খাদিমে রাসূল নবীর খেদমত করেন, খেদমত করার পরে মার দেখাশোনা করেন। নবীর খেদমতে প্রায় এক মাস লেগেছিল বাজান। ও মুসলমান বাবাজিরা রে, নবীর খেদমত করে এবং মাকেও দেখাশোনা করে। কথা বুঝতেছেন আমার? বোঝা যায় বাজান? বাজান রে, নবীর খেদমত করে এবার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, অনেকদিন ধরে আপনার খেদমতে আছি, মা জননীকে দেখার ইচ্ছা করতেছে। বাজান গো, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে মার কথা বলল, নবী আমার চোখের পানি ছেড়ে দিল বাজান টলমল করে। মায়ের কথা শুনে সাহাবী আনাস কাঁদিতেছেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী আনাস ডাক দেয়া বলে, নবী গো, কেন আপনি কাঁদেন? কেন আপনি কাঁদেন? কি হয়েছে আপনার? নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবী আনাস, দুনিয়াতে সবচাইতে বড় জিনিস হলো মা। কি যে বাজান? কথা বলতে হবে, কি? মা সবচাইতে মূল্যবান জিনিস। মায়ের তো পায়ের তলে নিচে আমাদের মতো ছেলেদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের কথা বলল, নবী আমার কাঁদিতেছেন, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেন। বাবা গো, নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী আনাস, দুনিয়াতে তোমার মা জননী আছে, তুমি বাড়িতে যে মাকে দেখতে পারবা। এই দুনিয়াতে আমার মা নাই,
আমি কাউকে দেখতে পারি না। ওই মায়ের দেখলে হজের সওয়াব হয়, আমি ওই মাওরে দেখতে পারি না। এবার আমার আম্মু জানে না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা, কিন্তু বাড়িতে বসে শুনবেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। কোথায় চলে গেল বাজান? বাড়িতে চলে গেল। সাহাবী আনাসের মা ভালো করে জানে আজকে আমার সন্তান আসবে। মা কি জানে কি বাজান? জানে না, মার মন একটু হলে জানে, ঠিক কিনা বাজান? এ বাবা, সাহাবী আনাস চলে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। মা জননী রাস্তার মধ্যে সাহাবী আনাসকে দেখতে পাইল। মা দেখে মার মুখে হাসি ফুটে গেল। সাহাবী আনাস দৌড় বেড়ে যে মায়ের কোলে উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কোলে গেল। মা জননী সাহাবী আনাসের কপালে চুমু দেয়, একটা বার গালে চুমু দেয়, আর একটা বার বুকে জড়াইয়া নেয়। আজ আমাদের দুনিয়াতে অনেকের মা নাই, আমরা মার ভালোবাসা পাই না, ঠিক কিনা বাজান? যার দুনিয়াতে মা আছে সে বুঝে মায়ের ভালোবাসা কতটুকু, আর দুনিয়াতে যার মা নাই সে বুঝে মার বেদনা কতটুকু বাজান। মা জননী এবার সাহাবী আনাসকে বলতেছেন, বেটা সাহাবী আনাস, তোমার মুখটা কেমন জানো, কেমন জনশূন্য লাগতেছে। মা ছেলের মুখ থেকে যখন তাকায় বাজার, দেখবেন ছেলেটার মুখ যেমন তোমার শুকলা লাগলে মা বুঝতে পারে কি পারে না? পারে কিন্তু, তাই না ভাইয়া? ফ্যানটা একটু ওইদিকে দাও, ওইদিক দিও, বাতাস লাগতো তো। দেখবেন ছেলের মুখ দিকে মা তাকায় বলতেছেন, বাবা মনে হয় তুমি 3-4টা দিন ধরে ভাত খাও না। বাবা কদিন ধরে ভাত খায় না? 3-4 দিন ধরে ভাত খায় না মনে হয়, তোমার মুখটা আমার জন্য শুকনো শুকনো দেখা যাইতেছে। তো আনাস বলতেছেন, মা গো, বাবার কথা বলেন, আমার কথার মধ্যে ধ্যান আপনারা। তো এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। তো এবার যখন সাহাবী আনাস যদি বলে, মা নবী আজ 3 দিন ধরে খায় না, আমিও খাই না, তো নবী বেইজ্জত হবে না বাবা? নবী কিন্তু বেইজ্জত হবে, ঠিক কিনা? তো বলবেন, নবী যে এত বড় বাদশা, বাদশাটা বাদশা, নবী তোমার খানা দেয়, এটা কথা হইলো? ঠিক কিনা বলেন? তো নবীজি তোমার খাবার দেয়, এটা একটা কথা হইলো? তো এটা বলে তো নবী বেইজ্জত হয়ে যাবে। সাহাবী আনাস ছোট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এত বুদ্ধি দিত, এত জ্ঞান দিত। তো সাহাবী আনাস তো বলতো, মা নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। সুবহানাল্লাহ বলেন। তো মা জননী যখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে জানাই দিল, এই সাহাবী আনাসের মা, নবী আজ 3টা দিন ধরে খায় না, এই জন্য তোমার সাহাবী আনাসও খায় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, সাহাবী আনাসের মা সাহাবীর মুখ থেকে সকল কথা বুঝতে পারলো। সাহাবী আনাসের মা সাহাবী আনাসকে ডাক দেয়া বলে, এরে বেটা সাহাবী আনাস, তুমি নবীর কাছে যাও, নবীকে যে বলো, নবী গো, আপনাকে আমার মা দাওয়াত দিয়েছে, আপনাকে আমার মা দাওয়াত করেছেন রাত্রিতে। কখন করছে বাজার? মনে আছে তো নাকি? রাত্রিতে দাওয়াত করছেন। এবার নবী আমার সাহাবী আনাস ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করছেন? নবী আমার বলতেছেন, এ সাহাবী, তুমি হইলা আমার প্রাণপ্রিয় সাহাবী, আমি কেন তোমার দাওয়াত কবুল করব না? আমি কেন তোমার দাওয়াত কবুল করব না? এ আম্মু, বাড়িতে শুনে কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবী আনাসের ঘটনা। বাবা গো, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল নবীর দরবারে। কোথায় গেছে বাবারা? এবার নবী আমার সাহাবী আনাসকে ডাক দেয়া বলে, এ সাহাবী, আমি তোমার দাওয়াত গ্রহণ করছি এবং কবুল করছি, আমি তোমার বাড়িতে যাব, রাত্রিতে যাব। কখন যাওয়ার কথা বলছে নবী আমার? ডাক দেয়া বলে, নবী গো, কি জন্য আপনি আমার বাড়িতে যাবেন রাত্রিতে? সকল সাহাবীদের বাড়িতে আপনি দিনে যান, আপনি কেন আমার বাড়িতে রাত্রিতে যাবেন? নবী আমার ডাক দেব, সাহাবী, আমি তোমার বাড়িতে যাব রাত্রিতে, কারণ আছে। নবী আমার সাহাবী ডাক দেব বলে, নবী গো, কি কারণ আমাকে বলো না, বলো না
নবী সাহাবী আনাসকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খাজানা থেকে জানিয়ে দিল, এ নবী তুমি সাহাবীর বাড়িতে যাওয়া রাত্রিতে কেন কেন রাত্রিতে যাব? এবার প্রশ্নের উত্তর দিয়ে দিল, বাবা গো। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন নবী আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল, এ বাবা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তা যেমন আন্ধার ছিল, কেমন যেন রাস্তায় তারকার মতন আলো হয়। বাবারা কি হয়? এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার দিকে তাকাইয়া দেখতেছেন রাস্তায় কেমন যেন আলো আলো কেমন যেন দেখা যায়। সাহাবী আনাস ভাবে দেখতেছেন মনে হয় আমার নবী আমার বাড়ির দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী মনে হয় আমার বাড়ির দিকে আসতেছেন, এই জন্য মনে হয় আমার বাড়িতে আলো হয়ে গেছে। এ বাবা এবার সাহাবী আনাস দৌড় দিয়ে বাড়িতে যাইয়া বাড়িগুলো গোছানো শুরু করলো। সুন্দর করে বাড়ির তোষক বিছানা সব গোছ করলো। সাহাবী আনাসের মা একটা ছাগল ছিল বাড়িতে, বকরিটা জবাই করলো। মাকে ডাক দেয়া বলে, মা নবীকে যে তুমি দাওয়াত করছো, নবীরে তুমি কি খাওয়াইবা? তোমার বাড়িতে খাওয়ানোর জন্য কি কিছু আসেনি? সাহাবী আনাসের মা ডাক দেয়া বলতেছেন, সাহাবী হে বেটা আনাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গায়েবে খাজানা থেকে আমার সব জিনিস প্রয়োজন সব জিনিস দিয়েছেন। সাহাবী আনাসের মা সকল জিনিস দিয়ে রান্না করা শুরু করে দিল। বকরির গোশত দিয়া বকরির গোশত কষাইলেন। আগেরকার জামানায় দেখবেন আগেরকার মানুষে গমের রুটি খাইতো। বাবা ঠিক কিনা? তো নবীদের সাহাবায় তো তারা গমের রুটি খাইছে। বাবারা গভীর মনোযোগ শুনবেন, কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা। মুসলমান বা ভাইরা, এবার সাহাবী আনাস রাস্তা থেকে এগিয়ে গিয়ে নবীকে আনতে শুরু করে দিল। বাড়িতে কেমন যেন আন্ধার হয়েছিল, নবী আসার পর বাড়ি কেমন যেন তারকার মতন আলো হয়ে গেছে। সাহাবী আনাসের মা ডাক দিয়া বলতেছেন, রাসূল গো আমার বাড়িতে 2 দিন ধরে আন্ধার ছিল, আপনি আসার পর আমার বাড়ি কেমন যেন আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মিনসে মুহাম্মদ কা কাম হায় নবী কাহা সচ হায়। মুসলমান বা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী সত্য ছিল নাকি মিথ্যাবাদী ছিল? সত্যি ছিল। নবী কাহা সচ্চা হয়, নবী সবসময় সত্যবাদী ছিলেন। ঠিক কিনা বাজান? নবী আমার বলতেছেন, এর সাহাবীর মা আল্লাহ রাব্বুল আলামিন আমি আসছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মা নবী আনাসের ঘরের ভিতরে বসে পড়ে গেল বাজান। সাহাবী আনাসের মা নবীর জন্য খাওয়ান দাওয়ার ব্যবস্থা করছেন, খাওয়ান খিলাবে। এবার নবী আমার নবীর সাহাবী আনাসের মা ডাক দেয়া বলতেছেন, নবী গো আমার সাহাবী আনাস অত্যন্ত গরিব, এই জন্য আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারি না। আমার সাহাবী আনাসের জন্য আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবে। সাহাবী আনাসের মা এবার সাহাবী আনাস 2 জন মিলে এবং নবী নিয়ে 3 জন হয়ে গেল। নবী আমার বলতেছেন, সাহাবী আনাসের মা তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া সবার আগে কবুল হবে। কি বলছেন? সবার আগে দোয়া কবুল হবে মায়ের দোয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মায়ের দোয়া বেশি কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এবার যান আজকাল আমি আপনি মা বৃদ্ধ হয়ে গেলে মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ঠিক কিনা বাজান? মারে
দেখবেন এমন এমন স্মার্ট বউয়ের আছে, এমন এমন স্মার্ট যুবকের আছে, দেখবেন মা যদি বুড়া হয়ে যায় ঘরে পড়ে, তো দেখবেন মা বেসনায় পেশাব করে, পায়খানা করে, দেখবেন মাটা ঘৃণা করে। এমন আছে কিনা বাবারা? দেখবেন সমাজের মধ্যে অনেক আছে, ঠিক কিনা? তো দেখবেন একসময় মানুষ ভাবে না যে একসময় আমরাও বৃদ্ধ হবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃদ্ধ করবেন, বাবা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট থেকে বড় করছেন, একসময় আমাদেরকে বৃদ্ধ করবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে ডাক দিবেন। বাবারা দিবেন না? আল্লাহ ডাক দিবেন কি দিবেন না? তো সবসময় মারা খেজমত করবো, কারা মারা খেজমত করবো? হাত ধরে আল্লাহর কিছু দেখায়।